অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন চলছে। এর সাথে সাথেই চলছে জোর কদমে প্রস্তুতি। আজকের ভিডিওটিতে WBSLST ইতিহাস বিষয়ে প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 51টি প্রশ্ন ও উত্তর রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন চেক করে নিতে পারেন, সেখানে প্রশ্নগুলি দেওয়া আছে, চাইলে লিখে নিতে পারেন। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হয়। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন ও উত্তর। একটি অনুরোধ রয়েছে, এই ধরনের ধারাবাহিক ভিডিও চাইলে অবশ্যই লাইক ও কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত পশুগুলির মধ্যে যেটি হরপ্পা সভ্যতায় দেখা গেছে। অপশানে রয়েছে ষাঁড়, গন্ডার, হাতি, সিংহ। সঠিক উত্তর ষাঁড়। 2 নম্বর, হরপ্পা সভ্যতায় নিচে যে ফসলের চাষ করা হতো না। অপশান রয়েছে সরিষা, তুলো, যব, আখ। সঠিক উত্তর আখ। 3, সিটাডেল এর অস্তিত্ব দেখা যায়নি। অপশান হরপ্পা, ঢোলাভিরা, চানহুদ্র, কালিবঙ্গান। সিটাডেলের অস্তিত্ব দেখা যায়নি চানহুদ্রতে। 4, সিন্ধ বা সিন্ধু কে নামকরণ করেন। অপশান রাখালদাস বন্দ্যোপাধ্যায়, আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল, হুইলার। সঠিক উত্তর জন মার্শাল সিন্ধ নামকরণ করেন। 5, সিন্ধু সভ্যতার সবথেকে বড় শহর হলো। অপশান মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, কালিবঙ্গান। সিন্ধু সভ্যতার সবথেকে বড় শহর হলো মহেঞ্জোদারো। 6, হরপ্পা সভ্যতাতে যে নর্তকী মূর্তি পাওয়া গেছে সেটি কোন ধাতুতে তৈরি। অপশান তামা, পাথর, লোহা, ব্রোঞ্জ। ব্রোঞ্জ হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতাতে যে নর্তকী মূর্তি পাওয়া গেছে সেটি ব্রোঞ্জের তৈরি। 7, রেডিও কার্বন ডেটিং ও তথ্য অনুসারে রেডিওকার্বন যে ডেটিং তথ্য সেই অনুসারে হরপ্পা সভ্যতার সময়সীমা। হরপ্পা সভ্যতার সময়সীমা অপশান রয়েছে 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ। অপশান বি রয়েছে 2300 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। অপশান সি রয়েছে 2750 থেকে 2300 খ্রিস্টপূর্বাব্দ। অপশান ডি রয়েছে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর রেডিও কার্বন ডেটিংয়ের তথ্য অনুসারে হরপ্পা সভ্যতার সময়সীমা 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। 8, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেমানান। রংপুর গুজরাট, রাখিগ্রাহী পাঞ্জাব, আলমগীরপুর উত্তরপ্রদেশ, বনওয়ালি হরিয়ানা। এই যে জোরটি রয়েছে, অপশান এ যে জোর রয়েছে রংপুর গুজরাট, অপশান বি রাখিগ্রাহী পাঞ্জাব, অর্থাৎ কোথায় অবস্থিত রংপুর গুজরাটে। তো এর মধ্যে কোনটি বেমানান। রাখিগ্রাহী পাঞ্জাব, এই জোরটি বেমানান রয়েছে। 9, হরপ্পা সভ্যতার লিপির সাথে মিল আছে। কোন লিপির মিল আছে। দ্রাবিড় লিপি, ব্রাহ্মী, দেবনাগরী লিপি, খরষ্টি লিপির। হরপ্পা সভ্যতার লিপির সাথে মিল আছে দ্রাবিড় লিপির। 10, সিন্ধু নদীর তীরে অবস্থিত হরপ্পা যে কেন্দ্রগুলি। সিন্ধু নদীর তীরে অবস্থিত হরপ্পার যে কেন্দ্রগুলি রয়েছে হরপ্পার। কোটদিজি, মহেঞ্জোদারো, চানহুদ্র, মহেঞ্জোদারো, হরপ্পা, কোটদিজি, কোটদিজি সুতকাজেন্দার হরপ্পা, মহেঞ্জোদারো, কোটদিজি, রূপার। এই হলো অপশান। তাহলে সিন্ধু নদীর তীরে অবস্থিত হরপ্পার যে কেন্দ্রগুলি রয়েছে সেগুলি কোনগুলি। সঠিক উত্তর কোটদিজি, চানহুদ্র এবং মহেঞ্জোদারো। এগুলি সিন্ধু নদীর তীরে অবস্থিত। এইগুলি যেগুলি রয়েছে সেগুলি সিন্ধু নদীর তীরে অবস্থিত এই স্থানগুলি। 11 নম্বর, সিন্ধু অধিবাসীরা যে পূজা করত। 1, মাতৃদেবীর পূজা করত, প্রকৃতি ও শক্তির পূজা করত, প্রকৃতি শক্তির পূজা করত, লিঙ্গ পূজা করত এবং উপরের সবকটি। অর্থাৎ সিন্ধু বা অধিবাসীরা যে শক্তির পূজা করত, উপরের সবকটি মাতৃদেবীরও আরাধনা করত, প্রকৃতি শক্তিও ছিল, লিঙ্গ পূজাও ছিল। এবং পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার 12, হরপ্পা সভ্যতার ওজনের অনুপাত কীরকম ছিল। ওজনের অনুপাত 1:2:3:4, 1:2:4:6। সি অপশানে রয়েছে 2:4:6:8 এবং ডি অপশানে রয়েছে 1:3:5:7। হরপ্পা সভ্যতার ওজনের অনুপাত 1:2:4:6। 13 নম্বরে যে প্রশ্নটি রয়েছে,
হরপ্পা সভ্যতার সিমেট্রি এইচ কিসের সাথে যুক্ত? গৃহবিন্যাস, টেরাকোটা শিল্প, কবর ব্যবস্থা না ধর্মীয় প্রতীক? হরপ্পা সভ্যতার সিমেট্রি এইচ কবর ব্যবস্থার সঙ্গে যুক্ত। 14 হরপ্পা সভ্যতার যে কেন্দ্রের অবস্থান গুজরাটে নয়, হরপ্পা সভ্যতার নিচের যে অপশানগুলি রয়েছে সেই অপশানগুলির মধ্যে কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? লোথাল, রূপার, রংপুর, ধোলাবিরা। রূপার। 15 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, হরপ্পা সভ্যতার সিলমোহর এর আকৃতি মূলত কেমন? বর্গাকার, আয়তকার, গোলাকার না ডিম্বাকার? হরপ্পা সভ্যতার সিলমোহরের আকৃতি বর্গাকার। 16 হরপ্পা সভ্যতার লোকেরা যে ধাতুর ব্যবহার করতো না? অপশান এ সোনা ও তামা, অপশান বি লোহা ও টিন, অপশান সি দস্তা, অপশান ডি ব্রোঞ্জ। লোহা ও টিন এর ব্যবহার হরপ্পা সভ্যতার লোকেরা করতো না। সঠিক উত্তর এটি। 17 অর্থশাস্ত্র কার লেখা? অপশান এ কৌটিল্য, কলহন, অপশান বিতে রয়েছে কলহন, সি শূদ্রক, ডি মেগাস্থেনিস। সঠিক উত্তর কৌটিল্য। ক্রমানুসারে সাজালে 18 নম্বর, ক্রমানুসারে সাজালে কোন বংশগুলি আগে আসবে বা কীরকম হবে? শিশুনাগ বংশ, আলেকজান্ডারের আগমন, কলিঙ্গ যুদ্ধ, মেগাস্থেনিসের আগমন। কোন ঘটনাটি আগে ক্রমানুসারে যদি সাজানো হয়? অবশ্যই এ শিশুনাগ বংশ রয়েছে, তারপরে আলেকজান্ডারের আগমন হয়েছে, তারপরে মেগাস্থেনিসের আগমন হয়েছে এবং তার সর্বশেষ কলিঙ্গ যুদ্ধ রয়েছে। অর্থাৎ এ বি ডি সি ক্রমানুসারে সাজালে এরকম আসবে। 19 নম্বর যে প্রশ্ন, হরপ্পা সভ্যতার কেন্দ্র যেটি হিন্দুকুশ পর্বতমালার উত্তরে অবস্থিত? অপশান এ সোটগাই, অপশান বি চানহুদ্র, অপশান সি মান্ডা, অপশান ডি সুতকাজেন্দর। হরপ্পা সভ্যতার যে কেন্দ্র যে হিন্দুকুশ পর্বতমালার উত্তরে অবস্থিত সেটি হলো সোটগাই। 20 ঋগ্বেদে সবথেকে বেশি স্তোত্র রচনা করা হয়েছে কার উদ্দেশ্যে? ঋগ্বেদে সবথেকে বেশি যে স্তোত্র রচনা করা হয়েছে কার উদ্দেশ্যে? এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেবেন এবং এই প্রশ্নের উত্তর আমি বলছি না। 21 নম্বর রয়েছে, চীনে বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্বে ছিলেন কে? চীনে বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্বে ছিলেন কে? মহাধর্মরক্ষিত, মজ্জিম, ধর্মরক্ষিত অথবা কাশ্যপ মাতঙ্গ? কে ছিলেন চীনে বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্বে কে ছিলেন? অপশানগুলি রয়েছে, এর সঠিক উত্তর হলো কাশ্যপ মাতঙ্গ। 22 নম্বর রয়েছে, মহাযান শিক্ষার অন্যতম কেন্দ্র ছিল কোনটি? অপশান এ নালন্দা, অপশান বি তক্ষশিলা, অপশান সি বারাণসী, অপশান ডি সারনাথ। মহাযান শিক্ষার অন্যতম কেন্দ্র ছিল নালন্দা। 23 নিচের কোন জোটটি ভুল? বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, বি প্রথম ধর্মপ্রচার মৃগদাভবন, সি বুদ্ধত্ব লাভ গয়া, ডি বুদ্ধদেবের মৃত্যু পাবানগর। এই যে জোরগুলি রয়েছে বুদ্ধদেব সম্পর্কিত তার মধ্যে কোনটি ভুল রয়েছে? বুদ্ধদেবের মৃত্যু, পাবানগর, এটি ভুল রয়েছে, অর্থাৎ অপশান ডি এখানে উত্তর হবে। 24 ভগবান বুদ্ধ ও মহাবীর মারা যান কার রাজত্বকালে? উদয়ন, অজাতশত্রু, বিম্বিসার, কালাশোক। ভগবান বুদ্ধ এবং মহাবীর মারা যান রাজা অজাতশত্রুর সময়। 25 যে মহাজনপদে ভগবান বুদ্ধ মারা যান সেই মহাজনপদটির নাম কি? অপশান ডি রয়েছে মল্ল, বি মগধ, সি অবন্তী, ডি বৈশালী। মল্ল নামক যে মহাজনপদ, ষোড়শ মহাজনপদের মধ্যে মল্ল ছিল, সেই মল্ল মহাজনপদেই ভগবান বুদ্ধ মারা যান। 26 মগধের প্রথম রাজধানী ছিল কোনটি? রাজগৃহ, গিরিব্রজ, পাটলিপুত্র, কৌশাম্বী। সঠিক উত্তর অপশান বি গিরিব্রজ। গিরিব্রজই কিন্তু মগধের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ। 27 প্রাচীন ভারতের সর্বাপেক্ষা বৃহৎ শহর কোনটি? তক্ষশিলা, কনৌজ, পাটলিপুত্র এবং কৌশাম্বী। অপশান রয়েছে। তো প্রাচীন ভারতের সর্বাপেক্ষা বৃহৎ শহর পাটলিপুত্র। 28 প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কারা? কুষাণরা, ইন্দো গ্রিকরা, শকরা, সাতবাহন রাজারা। অপশান রয়েছে, প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কুষাণ রাজারা। 29 ডান দিক থেকে বাম দিকে লেখা হতো কোন লিপি? ব্রাহ্মী, খরষ্টি, নন্দাগিরি লিপি, গুরুমুখী লিপি। ডান দিক থেকে বাম দিকে লেখা হতো খরষ্টি লিপি। 30 ক্রমানুসারে সাজাও। গুপ্তাব্দ, হর্ষাব্দ, বিক্রমাব্দ, শকাব্দ। ক্রমানুসারে সাজাতে হবে। প্রথমেই রয়েছে বিক্রমাব্দ, তারপরে রয়েছে
শকাব্দ এবং তারপরে গুপ্তাব্দ এবং সর্বশেষ হর্ষাব্দ অর্থাৎ CDAB ক্রমানুসারে সাজালে এরকম আসবে। অবশ্যই এটি সাল অনুযায়ী সময় নির্দিষ্ট করে। 31 অজন্তার গুহা চিত্রগুলি ছিল মূলত এ রামায়ণের বিষয়, বি মহাভারতের বিষয়, সি জাতকের বিষয়, ডি উপনিষদের বিষয়। অজন্তার যে গুহা চিত্র সেগুলি ছিল জাতকের বিষয়। 32 কোনটি ভুল রয়েছে? এই যে জোর নিচে যে 4টি জোর আছে তার মধ্যে ভুল কোনটি রয়েছে? এ এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত, বি আইহোল প্রশস্তি পুলকেশী দ্বিতীয় পুলকেশী, সি গোয়ালিয়র প্রশস্তি দেবপাল, ডি জুনাগড় লিপি শক রাজারা। এখানে ভুল রয়েছে গোয়ালিয়র প্রশস্তি দেবপাল। 33 হুন নেতা তোরমান কে পরাজিত করেন কে? হুন নেতা তোরমানকে পরাজিত করেন কে? স্কন্দগুপ্ত অপশান এ স্কন্দগুপ্ত, অপশান বি রয়েছে নরসিংহ বালাদিত্যগুপ্ত, অপশান সি রয়েছে ভানুগুপ্ত, অপশান ডি রয়েছে বুধগুপ্ত। হুন নেতা তোরমানকে পরাজিত করেন নরসিংহ বালাদিত্যগুপ্ত। 34 শূদ্রক রচিত গ্রন্থের নাম কি? মৃচ্ছকটিক, পঞ্চসিদ্ধান্ত, স্বপ্ন বাসবদত্তম, রাসমালা। সঠিক উত্তর মৃচ্ছকটিক। 35 হুন নেতা মিহিরকুলকে পরাজিত করেন কে? স্কন্দগুপ্ত, ভানুগুপ্ত, পুরুগুপ্ত, যশোদবর্মন। অপশান রয়েছে এগুলি। হুন নেতা মিহিরকুলকে পরাজিত করেন যশোদবর্মন। 36 রয়েছে দেবী চন্দ্রগুপ্তম নাটক যার সাথে সম্পর্ক? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, রামগুপ্ত। দেবী চন্দ্রগুপ্তম নাটক স্কন্দগুপ্তর সঙ্গে সম্পর্কিত। 37 মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন কে? অপশান এ কুমারগুপ্ত, অপশান বি স্কন্দগুপ্ত, অপশান সি সমুদ্রগুপ্ত, অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর কুমারগুপ্ত। 38 নম্বর প্রশ্ন রয়েছে প্রথম হুন আক্রমণ ঘটেছিল যার সময়ে? স্কন্দগুপ্ত, নরসিংহগুপ্ত বালাদিত্য, কুমারগুপ্ত, বুধদীপ্ত। সঠিক উত্তর কুমারগুপ্ত। 39 নালন্দা বিশ্ববিদ্যালয়ের বাঙালি পণ্ডিত ছিলেন বসুবন্ধু, অতীশ দীপঙ্কর, নাগার্জুন, শিলভদ্র। সঠিক উত্তর শিলভদ্র। 40 মৌর্য যুগের নগদে যে রাজস্ব হিসাবে গৃহীত হতো তার নাম কি? মৌর্য যুগে নগদে রাজস্ব হিসাবে গৃহীত হতো, অপশান রয়েছে ভাগ, বলি, হিরণ্য, কর। এর মধ্যে মৌর্য যুগে নগদে রাজস্ব হিসাবে গৃহীত হতো হিরণ্য। 41 রোমান বাণিজ্য কেন্দ্র হিসাবে খ্যাতি ছিল ত্রাম্ভলিপ্ত, লোথাল, আরিকামেডু ও পালোরা। সঠিক উত্তর আরিকামেডু। 42 জীবক ছিলেন রাজচিকিৎসক কার রাজত্বে? জীবক রাজচিকিৎসক ছিলেন বিম্বিসার, কনিষ্ক, প্রসেনজিৎ। বিম্বিসারের আমলে জীবক ছিলেন রাজচিকিৎসক। 43 গুপ্তযুগের স্বর্ণমুদ্রা হলো পটিন, মোহর, দিনার, শতমান। গুপ্তযুগের স্বর্ণমুদ্রার নাম দিনার। 44 কনিষ্কের মস্তকহীন মূর্তি যে শিল্পরীতির উদাহরণ? এ মথুরা, বি গান্ধার, সি রোমান গ্রিক, ডি রোমান। সঠিক উত্তর মথুরা শিল্পরীতির একটি উদাহরণ কনিষ্কের মস্তকহীন মূর্তি। 45 হরপ্পা সভ্যতার প্রধান শিল্প? মৃৎশিল্প, অলঙ্কার, বস্ত্রবায়ন শিল্প, চীনামাটির শিল্প। সঠিক উত্তর বস্ত্রবায়ন শিল্প হরপ্পা সভ্যতার প্রধান শিল্প। 46 সাঁচি স্তূপ নির্মাণ করেন কে? বিম্বিসার, হর্ষবর্ধন, অশোক, কনিষ্ক। অশোক। 47 মৌর্য সাম্রাজ্যের সর্বোচ্চ প্রদেশের সংখ্যা কটি? 4টি, 5টি, 6টি, 7টি? 5টি। 48 ভারতের খরষ্টি লিপির প্রচলন করেন কে বা কারা? শক, কুষাণ, পার্সিক, ক্ষত্রপরা। ভারতের খরষ্টি লিপির প্রচলন করেন পার্সিকরা। 49 কল্পসূত্র কি? হিন্দু গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ, পার্সি গ্রন্থ না জৈন গ্রন্থ? জৈন ধর্মের গ্রন্থ কল্পসূত্র। 50 শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন? অপশান এ উদয়ভদ্র, অপশান বি নাগদশক, অপশান সি কালাশক, অপশান ডি মহাপদ্ম। সঠিক উত্তর কালাশক। শিশুনাগ কালাশককে হত্যা করে মগধের সিংহাসনে বসেন। প্রশ্ন নম্বর 51 শেষ প্রশ্ন মালবিকাগ্নি মিত্র নাটকটির রচয়িতাকে? অপশান এ অশ্ব ঘোষ, অপশান বি ভাস, অপশান সি কালিদাস, অপশান ডি নাগার্জুন। সঠিক উত্তর কালিদাস। অবশ্যই ইতিহাস বিষয়ক ধারাবাহিক এই ধরনের আলোচনা পেতে, এমসিকিউ প্রশ্নোত্তরের ধারাবাহিক আলোচনা পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের সঙ্গে থাকতে পারেন। আর যদি কোনো রকম ভুল আপনাদের নজরে আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই একটি প্রশ্ন রাখা হয়েছে, সেই প্রশ্নের উত্তর জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।